এই মুহূর্তে আছি আমতলী কেওয়াবুনিয়া আনিস ভাইয়ের ঘেরে। তো এখানে আমি দেখাবো আপনাদেরকে যে সে ঘেরের ভিতরে বড়ই চাষ এবং আদা চাষ করে কতটা স্বাবলম্বী হচ্ছে, এবং সে পাশাপাশি মাছ চাষ করছে এবং হাঁস চাষ করছে। তো আসুন দেখি। হ্যাঁ, লাইন দিল একটু আপনি এই 60% জায়গাতে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন, কি কি চাষ করতেছেন এবং কি কি পালন করতেছেন, এবং এতে কি আপনি তরমুজের চেয়ে ভালো সফলতার মুখ দেখছেন বা ধানের চেয়ে ভালো সফল? এটা বড়ইতে মনে করেন অনেক লাভবান বেশি হয়। 60% জমিতে মনে করেন 1 কাঠি করে ধান হইবে কাটায়। তা আমার মনে করেন এই বছর এই 40,000 টাকা নামছে প্রথমবারে। এই বছর মনে হয় ফলন বৃদ্ধি দেবে, খুব আশা করা যায়। আবার মনে করেন আদা চাষ করছি, আদাও খুবই একটা ভালো লাভবান হইতে পারি মনে হয়, যে আশা করি। না, আমি আশা করি যে আপনি আদাতে ভালো লাভবান হবেন। এখন আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে সবাই তো কয় যে না আদা ভালো হয়েছে, এরকম কোনো জায়গায় হয় নাই। এরকম কোনো জায়গায় হয় না না, আমার অফিসারে কইছে যে আপনার তালতলি কলাপড়া আবার খুরির খেয়াঘাট এরকম দিয়েছে, মানে হ্যাঁ এরকম হয় নাই। আচ্ছা, আপনি তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে আপনারা ঘের করছেন। ঘের করছি। ঘেরে কি কি মাছ আপনি মনে করেন তেলাপিয়া আছে, আপনার গ্লাস আছে, ব্রিগেড আছে, পাঙ্গাস আছে, পুঁটি আছে, এই কয়েক মাছ আছে। আবার মনে করেন এককালে বই থাকবো, তা আবার কিছু আসান না দিছি, সৎখানে আসানছি। আচ্ছা, হ্যাঁ আছে, আবার কিছু ডিমও পারছে মাঝে। আচ্ছা আচ্ছা। আবার এখন মনে করেন ওই পর বদলান দিয়েছে, ঠাস করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। হাঁসের ডিম আপনি কি রকমের দাম পাচ্ছেন বাজারে? মনে করেন 15 টাকা পিস পাইছি। 15 টাকা পিস। 15 টাকা পিস।